সম্পদকে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। আজকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এই যে আজকে আমরা ইফতার করতেছি, এইভাবে কি বিগত দিনে ইফতার করতে পারছি? আমরা যখন ইফতার করতে বসতাম, বিএনপির নেতা কর্মীরা আমাদের ইফতার পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা এসে দেখা গেল যে আমরা ইফতার করব, এই সময় প্লেট নিয়ে গেছে, মঞ্চ ভাঙ্গা দিছে। এইভাবে কিন্তু স্বাধীনভাবে করতে পারি নাই, পারছি? আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। উনি শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, আছে, পালায় গেছে। কাজে আগামী দিনে আমরা ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে চাই, চাই না আমরা? যাতে করে সেই সরকার দেশের জন্য কাজ করে, উন্নয়নের জন্য কাজ করে। এই টাঙ্গাইলের উন্নয়ন আমরা সবাই চাই, চাই না? বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের যে লোকজন ছিল, খুনি হাসিনার লোকেরা টাঙ্গাইল কি ঠিকভাবে কাজ করছে? খালি কি করছে? সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, করছে না? গোলাগুলি করছে, মানুষকে হত্যা করেছে, আর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, করছে না? আমরা বলতে চাই, আপনাদের ভোটে যদি আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় আসে, এই টাঙ্গাইল শহরে কোন চাঁদাবাজি চলবে না, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। টাঙ্গাইলকে আমরা উন্নয়নের নগরী করব এবং সকলের বসবাস উপযোগী টাঙ্গাইল করব, আধুনিক টাঙ্গাইল গড়ে তুলব আমরা সকলে মিলে আল্লাহ রহমতে। এই টাঙ্গাইলের একটি ঐতিহ্য ছিল, টাঙ্গাইলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল, ছিল না? শিক্ষিতর হারও ছিল বেশি, ছিল না? কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের বাহিনী গড়ে তুলেছিল, বিভিন্ন রকম বাহিনী, সন্ত্রাসী বাহিনী, মাদক বিক্রি করত তারা প্রকাশ্যে, কথা কইতে গেলে উল্টা নির্যাতনের শিকার হইতে হইতো না? কথা বলা যাইত? আমরা ওই ধরনের লোক আর চাই না, চাই? কাজেই আগামী দিনে আমাদেরকে এই দেশকে, এই টাঙ্গাইলকে গড়ে তুলতে হলে আমাদের কি এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে না ভাইয়েরা? বিএনপি এই দেশের জনগণের দল, জনগণ বিএনপিকে পছন্দ করে, বিএনপিও জনগণকে ভালোবাসে এবং জনগণের সাথে থাকতে পছন্দ করে। বিএনপি সকলেই সময় আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন জনগণের জন্য কাজ করেছে, করেছে না? এই চলে জমির খাজনা মাফ করছে না? কৃষি ঋণ মাফ করছে না? করছে। আল্লাহ রহমতে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনাদের ভোটে নির্বাচিত হয়, এই চর উন্নয়নের জন্য আমরা কাজ করব, চরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।